আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দেশি পিজন বিডিতে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসা হলো। তো আপনারা বাড়িতে অনেকেই যে গৃহপালিত পশু পাখিগুলো লালন পালন করতে থাকেন, তো এই লালন পালনের দিক দিয়ে আপনি যদি লক্ষ্য করেন যে আপনারা যারা এই গৃহপালিত পশু পাখিগুলো লালন পালন করেন, তারা কখনোই এই জিনিসগুলোর মায়া আপনারা ছাড়তে পারেন না। তো এদের ভিতর সবচাইতে একটা হচ্ছে কবুতর। তো একটা প্রবাদ আছে, যদি কেউ উল্টো পাল্টা বা অন্যায় রাস্তায় যদি ছোটো বাচ্চারা চলে যায়, তো সেক্ষেত্রে তাদের যদি আপনি 2-4টা কবুতর কিনে দেন, তো সেক্ষেত্রে দেখবেন সে ওই রাস্তা থেকে চলে এসে কবুতরের যে একটা মায়া আছে, একটা টান আছে, তো সেইটার প্রতি লিপ্ত হয়ে যাবে। তো এবং আশপাশের যে বাইরের অন্যায় কাজগুলো আছে তো পরিপূর্ণভাবে ছেড়ে দিবে, আমি যতটুকু জানি। তো ওই কবুতরের প্রতি যে একটা মায়া কাজ করে, অবশ্যই এটি কেউ ছাড়তে পারবে না এবং কি পারেও না বলে আমার মনে হয়। যে বর্তমান সময়ে যেহেতু কবুতরের দাম একেবারেই খারাপ যাচ্ছে, সেক্ষেত্রেও আপনি কিন্তু আপনার কবুতরের মায়া মনে হয় ছাড়তে পারেন নাই। কেননা আপনি যদি একটি প্রকৃত কবুতর প্রেমী হন, সেক্ষেত্রে আপনি কোনো সময়ই কবুতরের প্রতি যে আকর্ষণটা আছে এটা কমাতে পারবেন না। এই সময়ে বর্তমানে 1 কেজি খাবারের দাম দিয়ে ধরতে গেলে একটা কবুতরই কিনতে পাওয়া যায়। তবুও সহজেই কেউ কবুতর বিক্রি করতে চায় না এবং বিক্রি করে না। কিন্তু একজন নতুন উদ্যোক্তা যখন শুরুতে কবুতর লালন পালন শুরু করে, সে কিন্তু প্রথমে লাভের আশায় বাচ্চার আশায় কবুতর লালন পালন শুরু করে। শতকরা কতজনই বা শখের বসে শুরু করে, কিন্তু একটা সময় দেখা যায় যে এটাই তার শখে পরিণত হয়। তখন তাকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে কবুতর লালন পালন কেন শুরু করেছিলেন। তখন সে বলবে যে কবুতরের বাচ্চা খাওয়ার জন্য কিংবা বেচা কিনা করার জন্য বিভিন্ন কারণে লালন পালন শুরু করে, কিন্তু এখন ছাড়ছে না, কারণ একটাই, সে তার মায়ায় পড়ে গিয়েছে। তো এটা এমন একটা জিনিস যে কেউ চাইলেই সহজে ছাড়তে পারবে না। তো আপনারা যারা কবুতর লালন পালন করে থাকেন, তারা যখনই আপনাদের মনটা খারাপ থাকবে, দেখবেন যে প্রচণ্ড মন খারাপ, তো একটা সময় আপনি কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছেন না। যদি আপনার যদি কয়েক জোড়া কবুতর থাকে, সেক্ষেত্রে আপনি যদি কবুতরের বাসায় যান, কবুতরের বাসায় গিয়ে কবুতরকে খাবার দেন, কবুতরগুলোকে উড়ান, কবুতরের দেখাশোনাগুলো করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন আপনার মন ভালো হবে। আমি এটা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কেননা কবুতরের প্রতি আপনার একটা অন্যরকম ভালোবাসা কাজ করবে। সেক্ষেত্রে আপনার মন খারাপ থাকলে আপনি যদি কবুতরগুলোকে দেখেন, কবুতরগুলোকে খাবার দেন, কবুতরের বাচ্চাগুলোকে দেখেন, তো আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। এর জন্যই আমার কবুতর সবচাইতে বেশি পছন্দ, কবুতর সবচাইতে ভালো লাগে। আপনি যদি শহরের সাইডে থেকে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো উন্নত জাতের কবুতর লালন পালন করতে পারেন। যেহেতু আপনাকে খাবার খাইয়েই কবুতর লালন পালন করতে হবে, সেক্ষেত্রে আপনি যদি উন্নত মানের কবুতর লালন পালন করেন, সেক্ষেত্রে আপনার শখের পাশাপাশি আপনার যে হালকা পরিমাণে যে কিছু আয় আছে, সেক্ষেত্রেও আপনি পুষিয়ে নিতে পারবেন। যেহেতু আমাদের গ্রামের সাইডে, সেক্ষেত্রে আমাদের দেশি কবুতরই আমরা বেটার অপশন মনে করি। কেননা দেশি কবুতর সবসময় ভালো হয়ে থাকে গ্রামের দিক দিয়ে। তো কবুতর দেখার পর যে আসলেই মনটা ভালো হয়ে যায়, এটা প্রকৃত কবুতর প্রেমী ছাড়া কেউই বুঝবে না। তাই আপনি যদি বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে 1-2 জোড়া কবুতর লালন পালন করা উচিত। শুধু কবুতর নয়, যে কোনো গৃহপালিত পশু পাখি আপনি যদি আদর যত্ন করেন, সেক্ষেত্রে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে এবং সবসময় ভালো লাগবে। তাই সকলেরই উচিত বাড়িতে গৃহপালিত পশু পাখিগুলোকে লালন পালন করা এবং তাদের সুন্দরভাবে যত্ন নেওয়া। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন
এবং কি আপনার বাড়িতে থাকা প্রত্যেক গৃহপালিত পশু পাখিকে যত্ন নেবেন। আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ।